আসসালামু আলাইকুম। আমরা সবাই অবগত আছি আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু আমরা যে বিষয়টি সম্পর্কে জানি না সেটি হচ্ছে গণভোট। আপনি কি জানেন আগামী 12ই ফেব্রুয়ারি রাষ্ট্র আপনার কাছ থেকে দুটি ভোট নেবে? একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট, অপরটি হচ্ছে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য গণভোট। আজ আমরা একদল শিক্ষার্থী আপনাদেরকে বলবো গণভোট কি, গণভোট কেন হয়, গণভোট কিভাবে হয় এবং গণভোট সম্পর্কে সংবিধানে কি বলা আছে। গণভোট হলো একটি দেশের রাষ্ট্রীয় বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত যাচাইয়ের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। রাষ্ট্রের কোনো নিয়ম বা নীতি সাংবিধানিক পরিবর্তনের জন্য সরাসরি জনগণের হ্যাঁ বা না ভোটের অংশগ্রহণ, যার মাধ্যমে জনগণ তাদের গণতন্ত্রের রাষ্ট্রের স্বচ্ছতা এবং জবাবদিহিতা সুনিশ্চিত করা। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে দুটি ব্যালট দেওয়া হবে। এর মধ্যে একটি ব্যালট হবে গণভোটের ব্যালট পেপার। আপনি যদি পুরনো শাসন ব্যবস্থা না চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট প্রদান করুন। গণভোট সম্পর্কে সংবিধানে কি বলা আছে? 1972 সালের বাংলাদেশ সংবিধানের 142 নং এর 1 নং অনুচ্ছেদে বলা আছে, সংবিধানে বড় ধরনের কোনো সংশোধনী করতে হলে তা গণভোটের মাধ্যমে করা হতো। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 2011 সালে গণভোটের বিধান বাতিল করা হয়েছে। তবে 2024 সালের জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের পর ডিসেম্বর মাসে আদালত ওই ধারা বাতিল করে গণভোটের বিধান পুনরায় রায় দেয়। বর্তমানে 2025 সালের অধ্যাদেশ অনুযায়ী সংবিধানের সংশোধনী করার জন্য পুনরায় গণভোটের বিধান চালু করা হয়। এখানে জনগণের সম্মতি যাচাই বাছাই করা হবে। দেশের চাবি আমাদের হাতে, গণভোটের হ্যাঁ দিন, রাষ্ট্র সংস্কারে অংশ নিন।